গরম গরম ভাতের সাথে এরকম যদি একটা মাংস ভাজা থাকে, আমার মনে হয় আর কিছুই লাগে না। এই মাংস ভাজাটা যে কী যে মজার হয়েছে বলে বোঝাতে পারবো না। চমৎকার এই মাংস ভাজাটা কীভাবে করেছি আমি এখন দেখাই। আমি প্রথমে টমেটোগুলো ভালো করে কুচি করে কেটে নিয়েছি। কেটে আমি একটা বাটিতে দিলাম, দিয়ে আমি এটা দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ মতো লবণ, আর দিচ্ছি হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর রসুন বাটাটা একটু বেশি করে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি তেল। আমি এই মাংসটা ঘি দিয়েও ভাজবো, আমি এটাকে কোনো আদা ব্যবহার করব না। এখন আমি দিয়ে দিচ্ছি ওই মাংসগুলো, দিয়ে ভালো করে মাখাতে হবে, একদম চটকে চটকে মাখাতে হবে। আমি এখন প্যানে ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে আমি এটাকে ছড়িয়ে দেব। ছড়িয়ে দিয়ে আমি এটাকে পেঁয়াজগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো বিছিয়ে দেব। এটা বিছিয়ে দেওয়ার পরে আমি মাংসের মশলাগুলো দিয়ে দেব, যেরকম পেঁয়াজ, তারপরে মানে যা আমরা দিই, এলাচ, দারচিনি, লবঙ্গ, এগুলো দিয়ে আমি মাংসগুলো এখন বিছিয়ে দিচ্ছি এর উপরে। এমনভাবে বেছাতে হবে যাতে করে প্রত্যেকটা মাংসের গায়ে প্যানের হিটটা লাগে। দিয়ে দিলাম 2টা শুকনো মরিচটা আমি বেশি দেব না, আমি ছিঁড়ে মাঝখানতে ছিঁড়ে দিয়ে দিয়েছি। এখন একটা পার্ট যখন আমার কাছে মনে হলো একটু লাল লাল হয়ে গেছে, প্রায় আমি 7-8 মিনিট ধরে আমি ওই এক পার্ট জাল করেছি। যখন হয়ে গেছে তখন আমি আরেকটা পার্ট উল্টে ভালো করে নেড়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে আরও আমি 4-5 মিনিট জাল করেছি। এরপরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। আমি এটাতে বেশি পানি ব্যবহার করব না, কারণ মাংসটা যেহেতু ভাজা ভাজা হবে, ভিতরে যাতে কুক হয় সেই কারণেই আমি একটু পানি দিলাম। পানির পরিমাণ খুবই কম। আমি 2-3 মিনিট ঢেকে দিয়ে ওটাকে আমি উঠিয়ে আবার নেড়ে দিলাম, দিয়ে এটা ঢাকনাটা তুলে ভালো করে নিয়ে দিলাম। হ্যাঁ, আমার মাংসের আসল কালারটা চলে আসছে, চমৎকার একটা ঘিয়ের ফ্লেভারও পাচ্ছি আমি। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি, দিয়ে আমি ভালো করে নেড়ে মিশিয়ে গরম গরম ভাতের সাথে খাবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।